আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আমরা কোরআনের বিরুদ্ধে অ্যানথ্রোপোমরফিজমের অভিযোগের উত্তর দিব কিভাবে? যেমন ধরেন আল্লাহর হাত বা আল্লাহর ডান হাত, এরপর আল্লাহর দৃষ্টিতে, আর এরকম বলা হয়েছে যে কিয়ামত মানে শেষ বিচারের দিনে সবাই সে সময় আল্লাহকে দেখতে পাবে। আমরা এই অভিযোগ খণ্ডন করব কিভাবে যে পবিত্র কোরআন আল্লাহ তাআলাকে একটা আকৃতি দিচ্ছে? ভাই, আপনি প্রশ্ন করলেন যে কিভাবে খণ্ডাবো এই অ্যানথ্রোপোমরফিজম ফিলোসফি, যেটাতে ইসলাম ধর্ম বিশ্বাস করে না। তাহলে ইসলামে কেন বলা হয়েছে যে আল্লাহর হাত আছে আর শেষ বিচারের দিনে আল্লাহকে দেখতে পাবেন? প্রথমে বুঝতে হবে অ্যানথ্রোপোমরফিজম শব্দের অর্থটা কি। অ্যানথ্রোপোমরফিজম মানে সর্বশক্তিমান ঈশ্বর পৃথিবীতে আসছেন অন্য কোন রূপে, আর তিনি এমন রূপ নেবেন যেগুলো আপনারা চেনেন। যেমন ধরেন আমাদের মানুষদের ক্ষেত্রে আমরা চিন্তা করব আরেকজন মানুষের কথা, পশুরা ভাববে পশুর কথা, তাহলে পশুদের জন্য আসবে পশু। তবে যেহেতু সেখানে ঈশ্বর পশুদের জন্য পশুর রূপ নিয়ে এসেছেন, মানুষের উচিত হবে সেই পশুরূপী ঈশ্বরকে শ্রদ্ধা করা। এভাবে ঈশ্বর প্রায় সব রূপই আছেন, মানুষ যত কিছু কল্পনা করতে পারে। সেজন্য আমরা বলি ইসলাম অ্যানথ্রোপোমরফিজমে বিশ্বাস করে না। অ্যানথ্রোপোমরফিজমের মূল ফিলোসফিটা এরকম যে সর্বশক্তিমান ঈশ্বর এতটাই মহান, এতই পবিত্র, তিনি এতই ধার্মিক যে তিনি মানুষের সুবিধা অসুবিধাগুলো বুঝতে পারেন না। অ্যানথ্রোপোমরফিজমে এখানে মানুষের রূপ নিয়ে কথা বলছি। আর মানুষজন বলে যে ঈশ্বর এত পবিত্র, এতই বিশুদ্ধ যে তিনি জানেন না ব্যথা পেলে মানুষের কেমন লাগে, বিপদের মধ্যে থাকলে মানুষের কেমন লাগে। তাই সর্বশক্তিমান ঈশ্বর মানুষের রূপ নেন এটা জানতে যে মানুষের জন্য কোনটা ভালো কোনটা খারাপ। শুনলে মনে হবে খুব সুন্দর যুক্তি, সর্বশক্তিমান ঈশ্বর পবিত্র, বিশুদ্ধ, অনেক ধার্মিক, তাই মানুষের সুবিধা অসুবিধাগুলো বুঝতে পারেন না। সেজন্য তিনি মানুষের সিস্টেমটা বোঝার চেষ্টা করেন, তারপর তিনি বলতে পারবেন যে মানুষের জন্য কোনটা ভালো কোনটা খারাপ। এখন ধরেন আমি বানালাম একটা ভিসিআর ভিডিও ক্যাসেট রেকর্ডার, আমাকে কি এখন এই ভিডিও ক্যাসেট রেকর্ডার হয়েই বুঝতে হবে যে তার জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ? না, যেহেতু আমি এটার উৎপাদনকারী, এটা সৃষ্টিকারী, আমাকে এখন এটা ভিসিআর হয়েই বুঝতে হবে না যে ভিসিআর এর জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ। তাহলে আমাকে কি করতে হবে? লিখবো একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল। আর মানুষের জন্য ইনস্ট্রাকশন ম্যানুয়াল হচ্ছে এই পবিত্র কোরআন। এখন ভিসিআর এর জন্য আমি একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল লিখবো যে আপনি যদি ভিডিও ক্যাসেটটা চালাতে চান, ক্যাসেটটা ভেতরে দেন, তারপর প্লে বাটনে চাপ দেন। যদি বন্ধ করতে চান স্টপ বাটনে চাপ দেন। ফাস্ট ফরওয়ার্ড করবেন, এফএফ বাটনে চাপ দেন। উপর থেকে ফেলবেন না, ভেঙে যেতে পারে। পানির ভেতরে ফেলবেন না, নষ্ট হয়ে যাবে। লিখবো একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল। একইভাবে মানুষের ক্ষেত্রে আল্লাহ তাআলা মানুষ জাতির সৃষ্টিকর্তা, আর মানুষের জন্য সবচেয়ে সেরা ইনস্ট্রাকশন ম্যানুয়াল, এই কথা আগেও বলেছি, এই পবিত্র কোরআন। মানুষের জন্য আদেশ নিষেধগুলো এখানে বলা হয়েছে। এখন ভাই প্রশ্ন করলেন, আর আপনি ঠিকই বলেছেন যে কিছু মানুষ ভুল বুঝতে পারে যে আল্লাহর তো হাত আছে অথবা আল্লাহর আকৃতি আছে, কিভাবে এটার উত্তর দিতে পারি? উত্তরটা আছে সূরা শুরাতে অধ্যায় নম্বর 42 আয়াত নম্বর 11, যে লাইসা কামিসলিহি শাই, কোনো কিছুই তার সাদৃশ্য নয়। আল্লাহর সমতুল্য আর কিছুই নেই। তিনি দেখেন, শুনতে পান, তবে তার দেখা এবং শোনা আমাদের মতো নয়। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা সূরা ইখলাস অধ্যায় নম্বর 112 আয়াত নম্বর 4, তার সমতুল্য কিছুই নেই। আরেকটা হচ্ছে সূরা শুরা অধ্যায় 42 আয়াত 11, যে কোনো কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সদৃশ্য নয়। যখন আল্লাহর হাতের কথা বলা হয়েছে, সেটা আমাদের মানুষের হাতের মতো অবশ্যই নয়, যে 5টা আঙ্গুল হাতের রেখা। আল্লাহর হাত আছে, হ্যাঁ, কিভাবে আল্লাহ মালুম। কিছু কিছু জায়গায় আল্লাহ নিজের বর্ণনা দিয়েছেন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে, যেগুলো আছে সেগুলো আমরা মানি। অন্যান্য ব্যাপার আল্লাহ জানেন, তার হাত আছে, হ্যাঁ, কিভাবে আল্লাহ মালুম। তিনি শুনতে পান, হ্যাঁ, কিভাবে আল্লাহ মালুম। তবে তার কোনো সাউন্ড ওয়েভ লাগবে না আমাদের মতো, এটা হবে পুরোপুরি আলাদা। আমাদের লাগে সাউন্ড ওয়েভ, লাগে কান, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ, সবকিছু আল্লাহ তাআলা শুনতে পান, তবে সেটা আমাদের মতো করে না। সেজন্য এটা অ্যানথ্রোপোমরফিজমের ক্যাটাগরিতে পড়ে না। অন্যান্য ধর্মে দেখবেন অ্যানথ্রোপোমরফিজমের ফিলোসফি ঈশ্বর একেবারে মানুষের মতো। এভাবে ঈশ্বর মানুষের রূপ নিচ্ছেন অন্য কোনো ধর্মে, হতে পারে হিন্দু ধর্ম বা খ্রিস্টান ধর্ম। তাকে কিছু খেতে হয়, তাকে ঘুমাতে হয়। আল্লাহ কোরআনে বলেছেন সূরা আনাম অধ্যায় 6 আয়াত 14, তিনি সবাইকে আহার দেন, তার আহারের প্রয়োজন হয় না। অন্যান্য সব ধর্মেই দেখবেন যে ঈশ্বরকে ঘুমাতে হয়। আল্লাহ কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত 255, আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহাল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনতাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তিনি চিরস্থায়ী, তিনি সার্বভৌম, তার বিশ্রামের প্রয়োজন হয় না, তার ঘুমের প্রয়োজন হয় না, নিদ্রা তাকে স্পর্শ করে না। তাহলে আপনারা বুঝতে পারছেন এরকম অনেক পার্থক্য আছে, একটা দই আর একটা চুন। আর সে কারণে যখন আল্লাহ বলেছেন তার হাত আছে, অবশ্যই আছে, সেটা কিরকম আল্লাহ মালুম। আর এমন না যে আল্লাহকে আমরা দেখতে পাবো না। আমি এখানে বলবো যে আমরা জীবিত অবস্থায় থেকে আল্লাহকে দেখতে পাবো না, তবে পরকালের জীবনে আখিরাতে আমরা অবশ্যই আল্লাহকে দেখতে পাবো। আর একটা হাদিসে উল্লেখ করা হয়েছে যে শেষ বিচারের দিনে যদি বেহেশতে যেতে পারি ইনশাআল্লাহ,
আল্লাহর কাছে দোয়া করছি যেন বেহেশতে যেতে পারি। বেহেশতে বা জান্নাতে যেতে পারলে আমরা দেখতে পাবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা। তার চেহারা আমাদের মতো হবে না। আমাদের যেমন আছে ঠোঁট, নাক, চোখ। তারপর বলা হচ্ছে আল্লাহর হাত আছে। হ্যাঁ, আল্লাহর হাত আছে। কিভাবে? আল্লাহ মালুম। তাহলে এটা অন্যান্য ধর্মের ফিলোসফি যেমন সেরকম কিছু নয়। দুইয়ের মধ্যে অনেক পার্থক্য। তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি একেবারে সবকিছু চেয়ে আলাদা। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হোটেল ম্যানেজমেন্টের পেশায় ঢুকতে চাই। এখন আমার আত্মীয় স্বজনরা বলছে এই পেশায় অ্যালকোহল আছে, আমাকে অ্যালকোহল জাতীয় খাবার সার্ভ করতে হবে। এখন ইসলাম মেনে কি আমি হোটেল ম্যানেজমেন্টে কাজ করতে পারি? ভাই, আপনি প্রশ্ন করলেন যে হোটেল ম্যানেজমেন্টে কাজ করতে চান, আপনার একজন আত্মীয় বলেছেন যে এই পেশায় অ্যালকোহল আছে ইত্যাদি ইত্যাদি, এখানে কাজ করা যাবে কি যাবে না? ভাই, এটা খুবই গুরুত্বপূর্ণ। কোনো প্রশিক্ষণ নেবার আগে ভবিষ্যতের কথাটা ভাববেন। অনেকেই আছে, আমি হয়তো বললাম আপনি কিসে পড়েছেন? বিএ। কেন? আমি জানি না। বিকম কেন? জানি না। উদ্দেশ্যই নেই, লক্ষ্য নেই, কিছুই নেই। গ্র্যাজুয়েট হওয়ার দরকার তাই হয়েছি। কেন বিএ পড়লাম বা বিকম বা বিএসসি? যেন জীবনের কোনো লক্ষ্যই নেই। কলেজে যেতে ইচ্ছে করে, ভালো, মজা করলাম। এইচএসসি, এবার কি করব? ক্লাস 12 শেষ, এবার কি করবো? গ্র্যাজুয়েশন। ঠিক আছে, যেখানে চান্স পাবো সেখানেই করব। তাহলে প্রথমে থাকতে হবে একটা লক্ষ্য। এখন আপনি যদি হোটেল ম্যানেজমেন্টের পেশায় যেতে চান, ভালো, এখানেও কিছু আপনার জন্য মানুষের জায়গা আছে, যদি আপনি মনটাকে পরিষ্কার রাখেন। মনটা পরিষ্কার রাখতে হবে। এমন না যে হোটেল ম্যানেজমেন্ট পেশার সবকিছু একেবারে হারাম। হোটেল ম্যানেজমেন্টের ক্ষেত্রে যদি আপনি ঠিক করেন যে আমি একটা চাকরি করব, আমি একটা 5 স্টার হোটেলে ওয়েটার হব, তাহলে সেটা বাদ। সবগুলো 5 স্টার হোটেল, শুধুমাত্র সৌদি আরব আর কয়েকটা দেশ বাদে, যেমন শারজা, অন্য সব জায়গায় অ্যালকোহল। যদি বলেন যে হ্যাঁ আমি এই কোর্স করে হবে একজন পার্সার বা এয়ার হোস্টেস, কোনো মহিলা বলল, অথবা পার্সার, সেখানে অ্যালকোহল সার্ভ করতে হবে। যদি না এয়ার হোস্টেসের চাকরিটা হয় সৌদি এয়ারলাইন্সে, বেশিরভাগ প্লেনে অ্যালকোহল সার্ভ করা হয়। আপনাকে জানতে হবে বিস্তারিতভাবে। এখন হোটেল ম্যানেজমেন্টের সবগুলো কাজের সাথে যে অ্যালকোহল সম্পর্ক আছে, ব্যাপারটা এমন না, তবে অনেক ক্ষেত্রে আছে। যদি 5 স্টার ক্যাটাগরি দেখেন, বেশিরভাগই অ্যালকোহল আছে। অথবা হয়তো চালু করবেন নিজের হোটেল, সেটা হতে পারে 3 স্টার বা 4 স্টার হোটেল, অথবা বিশেষ পারমিশন নিয়ে অ্যালকোহল ছাড়া 5 স্টার। এখানে অ্যালকোহল ভালোভাবেই জড়িত। অনেকেই হোটেল ম্যানেজমেন্ট কোর্স করে 5 স্টার হোটেলে চাকরি করে, তারপর দেখলো অ্যালকোহল, এখন কি করব? ঠিক আছে, চাকরি যখন নিয়েছি তখন সার্ভই করি অ্যালকোহল। মনের কাছে পরিষ্কার থাকবেন। যদি আপনি আগে থেকে জানেন যে হোটেল ম্যানেজমেন্টের কাজে অ্যালকোহলের সাথে একটা সম্পর্ক আছে, তবে ইচ্ছে করলে আপনি এটা থেকে দূরেও থাকতে পারেন। কিছু ক্ষেত্রে কাজটা খুবই সহজ, কিছু ক্ষেত্রে হয়তো একটু কঠিন, তবে অসম্ভব না। তাহলে যখন আপনি ডিগ্রি শেষ করলেন, তারপর একটা চাকরির অফার পেলেন, একটা 2 স্টার হোটেল, একটা 5 স্টার হোটেল। 2 স্টার দেবে 10,000, 5 স্টার দেবে 15,000 টাকা। 5 স্টারে অ্যালকোহল সার্ভ করতে হবে, 5,000 তো বেশি পাওয়া যাবে। আসল ব্যাপারটা হচ্ছে তাকওয়া। প্রথমে যদি কাজটা সম্পর্কে জানেন যে এখানে কি কি সুবিধা আর কি কি অসুবিধা আছে, যে কোর্সটা করছেন, তাহলে ভালো অবস্থানে থাকবেন। এমনিতে এগুলো খুতুয়াত শয়তান। আপনাকে জানতে হবে, এমন না যে হোটেল ম্যানেজমেন্ট পুরোপুরি হারাম। সেটা ইসলামিক হোটেল হলে কোনো সমস্যা নেই, তবে অনেক কাজ আছে যেগুলো হারাম, যেমন অ্যালকোহল সার্ভ করা ইত্যাদি। একটু সাবধানে থাকবেন। যদি সাবধান থাকেন আর ভালো করে জানেন, তাহলে কোনো সমস্যা নেই। আশা করি উত্তরটা পেয়েছেন।